আমার মেয়েটাকে দুদিন যাবৎ খুঁজে পাচ্ছি না। তোর মেয়েকে খুঁজে পাচ্ছিস না সেটা তোর সমস্যা, আমার এখানে কেন? আপনি তো সব। এই এলাকায় পুলিশ কেন, কেউ কোনো সাহায্য করতে পারবে না। আপনি দয়া করে আমার মেয়েটাকে খুঁজে বের করে দিন। আচ্ছা দেখি কি করা যায়। বাবা! বাবা! মারে বাবা! ভাই, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। যেভাবে হোক, যেমন করে হোক, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন। বড়টাকে নিয়ে যা। 3 মাস আগের কথা। এএসপি হিসেবে দায়িত্ব নেবার পর আমি জেসমিনকে অভয়নগরে পোস্টিং করি। বাদল, এই সাব ইন্সপেক্টর বশিররাও তখন ছিল ওই এলাকার বাসিন্দা। আমায় কথা দিয়েছে, ভাই টাকা দেন। আমাগো ভয়ে মানুষ 5 টাকার মাল 10 টাকা দিয়ে খায়, আর তুই আমার কাছে টাকা চাইলি? হ্যাঁ, পোলাপান মানুষ, ওকে মারতেছেন কেন? ওই ল্যাংড়া, তুই যারে বাঁচাইতে আইলি, তোরে বাঁচাইবো কেঠা? কি আছে বের কর। চলো চলো। মুঘল গেছে, ইংরেজ গেছে, পাকিস্তানও গেছে, একদিন আরো যাইব। চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কাউরে না কাউরে একদিন ঠিকই পাঠাইবো। লাগেজ নিয়ে আয়। এই নাও। অভয়নগর, কুলি ভাড়া 100, গাড়ি ভাড়া 1000। কাছেই তো। এই ভাই সাহেবের থানায় কোনো মুলামুলি নাই, যা রেট তাই। লাগবে না, হেঁটে যাব। হাইটা যান বা উড়া যান, গাড়িকে চাইছেন টাকাটা দিয়ে যান। আব্বু তুমি বসে গান শোনো, আম্মু আসছি। আচ্ছা আম্মু। আসেন, টাকাটা নিয়ে যান। চল। টাকা কই? দিচ্ছি। 1 2 3 4।
কি রে, টাকা লাগবে আরো? যা ম্যাডাম সাহায্য কর, যা। আপনি কে আপা? আপনার তো আগে দেখি নাই। জেসমিন, এই থানা নতুন ইন্সপেক্টর। একদম উচিত শিক্ষা দিচ্ছেন আপা। এটা তো প্রাইমারি শিক্ষা, কলেজ পর্যন্ত নিব। শোন, যতদিন মাগনা খেয়েছিস, অ্যাডভান্স নিয়েছিস মনে করে কাজ করে শোধ করে দিবি। আর যদি নেক্সট টাইম তোদের গুন্ডামি আমার নজরে পড়ে, পিটিয়ে কুকুর বানিয়ে দেব। আমি জেসমিন, ইন্সপেক্টর জেসমিন। সবাই বলে অ্যাকশন জেসমিন। আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। কথাটা মনে রাখবি। না না, এটা একটা দুঃস্বপ্ন। আমার মেয়েকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না, কেউ না। এই রে, 5টা বেজে গেছে, ম্যাডামের গাড়ি তো এসে গেছে। ম্যাডাম, ওই সিএনজির থেকে আমার 20 টাকা বাড়ায় দিতে হইবে। ঠিক আছে, ইনি ব্যাগটা বের করেন। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আপনি বুঝি আমাদের নতুন ইন্সপেক্টর? হ্যাঁ, কিন্তু আপনি কে? ম্যাডাম, আমি আপনার বাসার কেয়ারটেকার। সরি ম্যাডাম, আমার শরীরটা ভালো নেই, তাই স্টেশনে যেতে পারিনি। ইটস ওকে, কোনো অসুবিধা নেই। বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। ম্যাডাম, উনি বুঝি আমাদের ছোট সাহেব? দাদু ভাই, আজ থেকে আমি তোমার খেলার সাথী। তাই বুঝি? তাহলে আজ থেকে আমার সঙ্গে খেলবে কিন্তু। হ্যাঁ দাদু, খেলবো। আজ থেকে আমরা দুজন একসাথে খেলা করব। হ্যাঁ, আসুন আসুন ম্যাডাম। নানু ভাই, আমি ধরতে পেরেছি। এই তো, তুমি পারোনি। পারলে না তো? ধরো 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 ধরো। পড়ে গেল। তোলো 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 তোলো। দাঁড়া দাঁড়া, না আমি তুলছি। এবার আমি পেরেছি। নানু, নানু ভাই। ম্যাডাম, আমি সাব ইন্সপেক্টর বশির। ম্যাডাম, আই এম সরি, একটু ঝামেলার কারণে আমি আপনাকে রিসিভ করতে যেতে পারিনি। ইটস ওকে, আমার আসতে কোনো সমস্যা হয়নি। থ্যাঙ্কস ম্যাডাম, আমি তাহলে এখন আসি। ওকে মিস্টার বশির। ওকে 3 দিন আগে মুসা কাটারি ধরে নিয়ে গেছে। ওই দেখ, নয়া অফিসার আইছে। ভাইজি, থানা নাইসা উপায় আছে? ছোট ভাই এক সুন্দরী ব্যস্ত, আর এই সুন্দরী বড় ভাইয়ের লেগে আইছে। এতদিন তোরা সুন্দরী দেখেছিস, কিন্তু সুন্দরীর হাতে অসুন্দর মার দেখিসনি। তোর বলছি না 2 দিন পরে ছাইরা দেবো।
ওয়াও, না চাইতে এসে পড়েছো। আসো। তোদের মতো কুকুরদের শায়েস্তা করার আসো। জন্যই আমি এসেছি। তার বাচ্চা। চল, চলো। এই! ভাবাচ্ছিস কেন? কি হয়েছে? লেডি ইন্সপেক্টর দেখতে বহুত সুন্দর। কাজের কথা বল। স্যার, আপনার লোকজনকে মেরে ছোট ভাইকে উঠিয়ে এনে গেছে স্যার। ভাই, চল হারামির বাচ্চা। এই এই থাম ইন্সপেক্টর। ঢোকো। এই থাম থাম। ভাইয়া, ভাইয়া, এই এই গেট লাগা। এই গেট খোল, খোল গেট। স্যার, সব ঠিক হয়ে যাবে স্যার। কিভাবে আনবা, থেকে আনবা, কেমনে আনবা সেটা আমি শুনতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে আমি আমার ছোট ভাইয়ের সাথে নাস্তার টেবিলে বসতে চাই। দ্যাটস ইট। ধরো না কেন? হ্যালো, ওই বেটা ডিআইজি, কোন মাতারি রে তুমি অভয়নগরে আনছো? জয়নিং কইরাই বুল্লা ক্যাটের ভাইরে অ্যারেস্ট করে ফেলাইছে। হ্যাঁ, আমার ইজ্জত বাড়ছে। মোদি সাহেব প্লিজ কথা শুনুন। ল অ্যান্ড অর্ডার ঠিক রাখতে গেলে অ্যারেস্ট করা দরকার হয়। আরে রাখো তোমার অর্ডার ল, ওই মাতারি ব্যবস্থা করো, নইলে কিন্তু আমি তোমার খবর কেটে দেবো। অ্যাকচুয়ালি ননসেন্স ব্লাডি ফুল। ওকে ওকে, আমি দেখছি। ইয়েস স্যার। আকাশ, অভয়নগরে ওসি হিসেবে কাকে নিয়োগ দিয়েছ? যার জন্য অশিক্ষিত নেতা মতি মিয়া আমাকে ধমকাধমকি করছে। শোনো, ওই অফিসারকে নিয়ে তুমি আমার অফিসে রিপোর্ট করো রাইট নাও। ওকে 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 স্যার। জি, আসসালামু আলাইকুম। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। দেখো জেসমিন, আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ফ্রম সাব ইন্সপেক্টর। দুদিন পর রিটায়ার করব। অন্ধের মতো ডেয়ারিং হলে কি চলে? অন্ধকে ডেয়ারিং হতে হয় স্যার, কারণ সে জানে না তার সামনে কি আছে। কিন্তু পুলিশের পোশাকটা যা ইচ্ছে তা করা লাইসেন্স নয় স্যার। এই পোশাক পরে আমি আর আপনি যে শপথ নিয়েছি, আমি তার বাইরে যাইনি। কিন্তু তুমি বাস্তবতা বিবেচনায় নিচ্ছ না। তোমার আগে ওই থানায় যারাই এসেছে তারাই অপরাজনীতির বলি হয়ে নেতা উপনেতার পকেটে ঢুকেছে। শেষটায় হয়ে গেছে ওই ভাইজি নামের ডনের খেদমতগার। যারা এই সিস্টেম মানতে রাজি হয়নি তারা অনেকে সরে গেছে অথবা অনেকে মারা গেছে। তুমি মেয়ে মানুষ, সুতরাং শরীরে ভয় রাখো, ভয়কে গুরুত্ব দিতে শেখো। সরি স্যার, আমি ভয়কে জয় করতে শিখেছি, স্যালুট করতে শিখিনি। চিন্তা করবেন না, আমি যদি কোনো অপরাধীর পকেটে গিয়ে ঢুকি তাহলে সেই পকেট আমি ফুটো করে বেরিয়ে আসব। ইন্সপেক্টর, আই এম সরি টু সে স্যার, ভয় আমিও করি। আমার একটাই ভয়, মৃত্যু যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন আমার মুখে হাসি থাকবে কিনা, শপথ রক্ষা করে মরতে পারবো কিনা। ইন্সপেক্টর জেসমিন, হাসি মুখে জীবন দিতে পারলেই শপথ রক্ষা হয় না, বরং শপথ রক্ষার খাতিরেই বেঁচে থাকতে হয়। অফকোর্স স্যার, কিন্তু 100 বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ুর দরকার হয় না। জীবনে এমন কিছু কর্ম করে যেতে হয় যা মানুষকে শত শত বছর বাঁচিয়ে রাখে। আসি স্যার। ওকে স্যার। ডিআইজি স্যারকে তুমি কোন পক্ষের লোক মনে করো? পুলিশকে আমি পুলিশের লোকই ভাবি স্যার। ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। আমি তোমাকে শুরুতেই বলেছিলাম, শক্তি নয় বুদ্ধি খাটিয়ে কাজ করো। শক্তিতে তুমি ওদের সাথে পারবে না।
আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার। পুলিশের শক্তি, তার নীতি নৈতিকতা, আদর্শ, তার পোশাক, গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার। বাট তুমি একজন সুন্দরী নারী। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে এবার তাও দেখাবো, শুধু আপনার সাপোর্ট চাই স্যার। পাবে। ভাইজি সেজে থাকা ওই ভুল্লা কাটারির দাপট দমন করার জন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। থ্যাংক ইউ স্যার। ওকে, চলো। মুসা কাটারির জামিন কিভাবে হলো? এই রহস্যটা কি বলবেন? আরে ভাই, রহস্যের কি আছে? আমি আইনের লোক, আর আইন কি চায়? প্রমাণ। আমি প্রমাণ করে দিয়েছি আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তার মানে আপনি বলতে চাচ্ছেন মুসা কাটারি নির্দোষ? অবশ্যই, কারণ ওই মেয়ে নিজে আদালতে সাক্ষ্য দিয়েছে যে সে ইচ্ছে করেই মুসা কাটারির কাছে গিয়েছিল, তাকে কেউ জোর জবরদস্তি করে নেয়নি। এনাফ, যথেষ্ট হয়েছে। নেতা, ওই ইন্সপেক্টর জেসমিন শুধু আমার মুখে থুতু দেয়নি, আমার সম্মানের সাদা চাদরে কালি মেখে দিয়েছে। ভাইজি, অ্যাকচুয়ালি রাগ কইরো না। রাগটা আগে বুঝি না, কালি দূর করার ব্যবস্থা করো। ভাইজি, সামনে ইলেকশন, দরকার কালেকশন। আজ রাইতে ইচ্ছা করলে তুমি ওর সারা শরীরে কালি মাইখা দিতে পারো। কিভাবে? অ্যাকচুয়ালি একটা গান বাজনার ব্যবস্থা করো, আমি থাকবো চিফ গেস্ট। খুশি? মুসা? জি ভাই। মাস্তির ব্যবস্থা কর। আসো নেতা, আসো, বসো বসো। ভাইজি, তোমার অ্যারেঞ্জমেন্টের তুলনা নাই, কিন্তু কি যেন নাই নাই। আরে যেখানে দেখিবে ছাই, কুড়াইয়া লও তাই, পাইলে উপাইতে পারো মানিক রতন। উফ, তুমি যা মিসিং করছো সেটা তো তোমার সামনেই আছে। শালা হাস, একটু পরে খাবি বাস। ও, তুমি জেসমিনের কথা বলছো? জেসমিন, জুই, বেলি সবই তো এক ফুলের বাগানে খেলা খেলি। নাম আমার ভাইজি, আমি এই মুহূর্তে তোমার নাচ দেখতে চাইছি। নাচ। তোর ভাই না বললেও আজকে আমি নাচতাম। স্যার। অফিসার, রিপোর্ট লিখো। মদ খেয়ে মাতাল হয়ে মাটিতে পড়ে মদের ভাঙা বোতল গলায় ঢুকে স্পট ডেথ। ওদের সবার সাক্ষী নিয়ে নাও। ওকে? অ্যাকশন জেসমিন, অ্যাকশন অ্যাকশন জেসমিন, অ্যাকশন। ঠিক হয়েছে। হ্যালো স্যার, ইন্সপেক্টর জেসমিন চালাকি করে মুসা কাটারিকে মেরে ফেলেছে। প্রিয় এলাকাবাসী, আমি ইন্সপেক্টর সুলতানা জেসমিন। আমি আপনাদের এলাকায় ট্রান্সফার হয়ে এসেছি। যদি আপনাদের কোনো প্রকারের অভিযোগ থাকে আমি তার দ্রুত সমাধান করব। আপনি আমাদের কি সমাধান করবেন? সব পুলিশ একই কথা কয়। শুনুন, আমি একজন পুলিশ, আর পুলিশের পক্ষে সবকিছু করাই সম্ভব। আপনাদের সাথে কেউ যদি কোনো ইলিগাল কিছু করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দেব। আর একটা কথা মনে রাখবেন, যা আমি বলি তা আমি করি, আর যা আমি বলি না তা আমি ডেফিনেটলি করি। জেসমিন, ইন্সপেক্টর সুলতানা জেসমিন।
ম্যাডাম ম্যাডাম এই তোমরা কি মানুষ না অন্য কিছু? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো। এই ইন্সপেক্টর জেসমিন তোমাদের শান্তির জন্য ভাইজির অন্যায়ের প্রতিবাদ করেছিল, তোমাদের হয়ে ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই ইন্সপেক্টর জেসমিনকে তোমাদের সামনে আঘাতের পর আঘাত করলো, তোমরা কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসলে না। এমনকি তার রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে, কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টাও করলে না। আপনি এত বড় কথা বলেন, ভাইজির সাথে কি কেউ পারবে? কেউ পারবে না। শোনো, আমার কথা শোনো তোমরা। যতদিন ভাইজির ভয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে, ততদিন তোমাদের মন মানসিকতাও এই ইন্সপেক্টর জেসমিনের মতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে। এখনো সময় আছে, তোমরা জাগো, এক হও, আর এই অত্যাচারী ভাইজির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। ওই দেখছোস এদের কি অবস্থা হয়েছে? ওদের যে অবস্থা হয়েছে তোদের সে অবস্থা হবে। চুপচাপ বাড়ি চলে যা, যা। সাব ইন্সপেক্টর বশিরের ফোন পেয়ে ছুটে যাই, তারপর মুমূর্ষ জেসমিনকে আমি হাসপাতালে নিয়ে আসি। হলবাটা সর্ষে মারবোঝাটা জোরসে কাবুকে মাছ মন্ডায় নমা কাবুকে মাছ মন্ডায় নমা ইয়াত ভঙ্গি চমন্ডায় নমা গতম যার চমন্ডায় নমা। ওনার যথেষ্ট প্রাণ শক্তি আছে, ঢাকায় নিয়ে যান। ওকে। ঢাকার বিভিন্ন হাসপাতালে জেসমিনের চিকিৎসা হয়। ছুরিকাঘাতে ওর কিডনি, হার্ট, লাঞ্চ এতটাই ড্যামেজ হয়েছিল যে ডাক্তাররাও ভরসা পাচ্ছিল না। ওদিকে পাপ্পুকে সামলানো মুশকিল হয়ে পড়েছিল। পাপ্পু তোর মাকে ছাড়া খেতেই চাইতো না। এদিকে পাপ্পু মা হারাবে এই যন্ত্রণা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ঠিক ওই সময়ই আমি তোমাকে দেখি এবং তারপরে আমি তোমাকে অনেক দিন ফলো করি। প্রবলেম আমাদের, কিন্তু বিড়ম্বনা আপনাকে পোহাতে হয়েছে। ভুইলা যান এসব কথা। পাপ্পুরে আমি আর এমন কি আদর স্নেহ দিছি, পাপ্পু তার চাইতে আমারে অনেক বেশি দিছে। শুনুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু হাতে বেশিক্ষণ সময় নেই। চল চল, আসেন আসেন আসেন। আমার পাপ্পুর খেয়াল, পাপ্পুর নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। পাপ্পু এখন আমার ছেলে ম্যাডাম।
কি হয়েছে আম্মু? কিছু না আব্বু, তোমার আন্টির ঘুম আসছে না তো, তাই ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আম্মু তোমার গানটা কিন্তু 100 বছর বেঁচে থাকার জন্য 100 বছরের আয়ুর দরকার হয় না। জীবনে এমন কিছু কর্ম করে যেতে হয় যা মানুষকে শত শত বছর বাঁচিয়ে রাখে। সুন্দরী নারীরা যে কিছু ছলাকলা জানে, এবার তাও দেখাবো। আপনি আমাকে একজন পুলিশ ইন্সপেক্টর না ভেবে শুধু মেয়ে মানুষই ভাবছেন স্যার। গায়ে ইউনিফর্ম পরলে আমি নিজেকে আর মেয়ে মানুষ ভাবি না স্যার। দীপা? নো স্যার, ইন্সপেক্টর জেসমিন। হালা আবে হালা এটা বাস না খট্টর বট্টর ভিতরে আইলাম হালা মাজার আড্ডি হালা ছেড়া বেড়া করে হালাইছে কোন এলাকা এলাম হেলা এই তো ফকির এলাকা দেখা যায় ডান্ডা মানে কি করুম এখানে এখানকার মানুষ আল্লাহ গো পোষাপতি আছে কিনা কেটাই জানে ওই নয়া মক্কেল রে যাই দেখি গিয়া আবে খারা কার পারমিশন এলাকায় চল 100 টাকা দে কোচ কি বে 100 টাকা রেট কইলি রেট তো বাড়াইলি না আবে চুপ কাউয়া তো কাউয়া হ্যাঁ অত কাকা বাদ দে মালের ওজন অনেক বেশি পার কিলোতে 500 টাকা করে দে আমার কাউয়া কইলি চিলের মাংস কত খেয়েছি জানোস না আরে বেটা তুই কেটা হ্যাঁ জলদি মাল দে এই কথা আপা আপনি না থাকাতে অনেক অন্যায় করছি এখন আপনার দিকে আগে কুত্তা হয়ে গেছি ওই টাইম নাই, আইজ আমার অ্যাপয়েন্টমেন্ট তোগো ভাইজির সাথে। খাবি খা ভাইয়া। প্রিয় এলাকাবাসী, আমি এলাকার রাজা, এই এলাকার বাদশাহ। আমি যা বলবো এই এলাকায় তাই হবে, ঠিক আছে? সারপ্রাইজ। তুই আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের কষ্টের কামাইয়ের টাকা আর কাউরে দিতে হবে না। এই স্বৈরাচার রাজা দিয়ে আর কিচ্ছু হবে না। কি হলো ভাইজি, দেখে ভয় পেয়েছিস নাকি ভয় ভয়ে দেখছিস? ইন্সপেক্টর, আমি ভাইজি ভুল্লা কাটারি। ইস, ভুল্লা কাটারি, ভুল্লা কাটারি, মুসা কাটারি। আরে এত কাটারি দিয়ে এখানে কি করিস? যা না, সেলুনে যা, চুল কাট। মাঠের মারের কথা কি ভুলে গেছিস? আহত বাঘিনী যখন লুকায় তখন সে খ্যাপা হয়ে ফিরে আসে। ভুল্লা কাটারি, তোর এক ভাইকে মেরেছি বুদ্ধি দিয়ে, আরেক ভাইকে মেরেছি কি দিয়ে? তোকে যে
কি মারবো পুরো এলাকার ইতিহাসই চেঞ্জ হয়ে যাবে। তুই আমার কিছুই করতে পারবি না। আমি এই এলাকার রাজা বাদশাহ। খামাখা, তোর রাজ্যও নাই, তোর রাজাগিরিও নাই। এখন আছে এক স্বাধীন রানী, ইন্সপেক্টর ইন্সপেক্টর জেসমিন। চেতাইস না, কাল থেকে তোর কি কি ধ্বংস করবো তা আমি তোকে ফোনে জানাবো। এখন আমি আসি, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। স্যার, জিনিস আপনার খবর আছে স্যার? কি আমার উপর কেন? তোরাতে গিয়ে সব কোন শালা পাইলে সিল্লা একটা লবণ লাগাই দিমু। আরে দারোগা, তুমি কাকে আশা করেছিলে? এই চোর ডাকাত কেউ। এখন বলো দারোগা, ব্যাপারটা কি? উফ দীপা, তোমাকে কতবার বলবো আমি দারোগা নই, আমি এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আরে রাখো তোমার এসপি, বউয়ের কাছে এসি ডিসি সবই হাবিলদার। টাইম কম, তাড়াতাড়ি কও কোন মতলবে আসছো? অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? আনঅফিসিয়াল। নো দারোগা, নো। যখন মরা গাছে পাতা গজাতে শুরু করলো, যখন এই বুকে প্রেমের ফুল ফুটলো, তখন আস্ত একটা বাচ্চা জন্ম দিয়া আমারে কুমারী মা বানাইলো। রাবিশ। আমার প্রেম গোল্লাই গেল, আর এখন আমি যখন অরিজিনাল মা হইছি তখন আইসো প্রেমের বাহানা নিয়া। নো দীপা, আমি তোমাকে ভালোবাসি। নো অ্যাবসার্ড। ওসির সাথে এসির কিসের প্রেম? র‍্যাঙ্কে পড়ে না। কথা শেষ, গেট আউট। আই হেট ইউ। বাট আই লাভ ইউ। মেনে নিলাম, এখন থেকে আমি তোমার বাচ্চার বাবা। ইস, কষ্ট করে জন্ম দিল একজন আর রেডিমেড পোলার বাপ সাজে আরেকজন। নো টক। স্যালুট নাও, বেড়ে যাও। ওকে। আচ্ছা শোনো, একটা জিনিস তো করো নাই। কি? কোলাকুলি। স্যার, হ্যালো ভাইজি, দিস ইজ ইন্সপেক্টর জেসমিন স্পিকিং। ভাইজি, এই মুহূর্তে আমি আপনার সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর গার্মেন্টসের সামনে দাঁড়ানো। মানে কি বলছিস তুই? বাট ভাইজি, ভেরি স্যাড নিউজ। আগামীকাল সকাল থেকে আপনার এই সুন্দর গার্মেন্টসটি আর চালু হবে না। বাই বাই। আমার গার্মেন্টস, স্যার আপনার ফুল। হ্যালো। কি ভাইজি, কেমন লাগতেছে? তোমার 10 কোটি টাকার ফ্যাক্টরি জয়লা পুরা ছারখার হয়ে গেল। আস্তে আস্তে আরো বাকি আছে। এখন আমি তোমার 15 কোটি টাকার ফ্যাক্টরি জ্বালায়া দিতাছি। টাটা, বাই বাই। স্যার, বাঁচতে পেরেছি। আপনার সময় শেষ পর্যায়ে। আপনার 3 নম্বর ইয়ে জ্বালানোর আগে স্যার আপনাকে একটা ফু দিলাম, আর আমি জীবন বাঁচাতে ফুটে গেলাম স্যার। নেতা স্মাইল। এই কি করো? আরে নেতা, আপনার ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। এই ফেসটা আবার কি? ফেসবুকে ছবি দিলে আপনি বিখ্যাত হয়ে যাবেন, সেলিব্রিটি হয়ে যাবেন, সুপারহিট হয়ে যাবেন। অ্যাকচুয়ালি দিয়ে দাও। হ্যাঁ, সুপারহিট হবার পর আপনার নেতাগিরি চলে যাবে, আপনি সোজা জেলে চলে যাবেন। হ্যাঁ, না দিও না। নেতা, ওই ভুল্লা কাটারির সঙ্গে তোমার সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে, তা না হলে
এই ছবিগুলো সব ফেসবুকে আপলোড হয়ে যাবে। ভাইজি, অ্যাকচুয়ালি তুমি আমাকে ভুল বুঝো না, আমি অনেক ঝামেলায় আছি, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার টাকা, আমার লোকজন, আমার বুদ্ধি দিয়ে আমি তোমাকে নেতা বানিয়েছি। এখনো তোমাকে প্রতি মাসে বস্তায় বস্তায় টাকা দেই, আর তুমি আসলে তুমি নেতা হয়েছো, একদম পাক্কা নেতা। ভাইজি, অ্যাকচুয়ালি তুমি আমাকে মাফ করে দাও, আমি যাই। অফিসার, আমি কিন্তু তোমার কথা রাখছি, আমি আর বুল্লা কাটারির সাথে নাই। নেতা সাহেব, আই এম দি গ্রেট ইন্সপেক্টর জেসমিন। জেসমিন, আমার সাথে মিথ্যা কথা বললে পরিণাম খুবই খারাপ হবে। কি কোন অফিসার, আমি কি মিথ্যা কথা বলি? আমি কখনোই মিথ্যা কথা বলি না। ইউ আন্ডারস্ট্যান্ড, বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, পুলিশ। হ্যাঁ, পুলিশ। ওই মিয়া, কি ইডিয়েটের মতো কারবার, পথ আটকেছে কেন? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনার নামে ওয়ারেন্ট আছে, তাই আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এই, তুমি কারে গ্রেফতার করবা? হ্যাঁ, জানো আমার পজিশন? জানো হোয়াট ইজ মাই পজিশন? আইন, পজিশন, অপোজিশন সবার জন্য সমান। অ্যারেস্ট হিম। হ্যালো, নেতা, তোমাকে কিন্তু মাফও করিনি, মন থেকে গুড বাইও করিনি, কিন্তু এবার তোমাকে আমি মন থেকে গুড বাই করলাম। গুড বাই নেতা, গুড বাই। শেষ, তোর পালা কুত্তা লাশ হয়ে পড়ে আছে আমার চোখের সামনে, এবার মরবি তুই। ইন্সপেক্টর জেসমিন, তুই আমাকে কি মারবি? খবর নিয়ে দেখ, তোর সামনে পিছের ডাইনে বায়ে সবাইকে আমি শেষ করে দিয়েছি। তোর দোকানদার ল্যাংরাকে আমি ট্যাংরা মাছ বানিয়ে গিলে খেয়ে ফেলেছি। কেমন মজা পাইছো? অনেক। তোর ঘনিষ্ঠ চামচা এসআই কেও আমি মেরে ফেলেছি। তোর আত্মার হৃদয় ঢিপঢিপানে একমাত্র ছোট্ট ছেলেটি এখন আমার হেফাজতে। ওকে বাঁচাতে চাইলে মমতাময়ী মা সূর্য ওঠার পরে আমার রংমহলে চলে আসবি। কোন রকম চালাকি করলে তোর ছেলেকে ভাইজির লেগে তোরা মাইর খাবি। Shit!
আমার আর টাইম নাই তো গলগে ফাইট করার। তোরা নিজেরাই ঠিক কর কে মরবি কে বাঁচবি। ম্যাডাম ম্যাডাম আমি মাপ চাই, আপনি যে ভাইজিরে মারেন। ম্যাডাম সোজা গিয়ে ডাইনে, ডাইনে গিয়ে বামে। ভাইজি তোর সময় শেষ, আমার হাত থেকে বাঁচার আর কোনো রাস্তা তোর নেই। নো নেভার, আমার সময় শেষ হয়নি, তোর আর তোর এই বাচ্চার সময়। খবরদার ভাইজি, পাপ্পুর গায়ে টাচ করবি না। ওকে ওকে, আমি কথা দিলাম তোর বাচ্চাকে আমি টাচ করব না, কিন্তু তোকে আমি ছোট্ট একটা পরীক্ষা করব। আমি দেখতে চাই যৌবনবতী মা হিসেবে সন্তানের প্রতি তোর কর্তব্য কতটুকু, পরীক্ষা করতে চাই। যৌবনবতী মায়াবতী মা তোর ছেলেকে বাঁচাতে চাইলে হাতের অস্ত্রটা ফেলে দে। Goodbye, Inspector. Goodbye. इंस्पेक्टर जैस्मीन, তোর খেল খতম। ভাইজি শেষ না, ক্লাইম্যাক্স এখনো বাকি আছে।